হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো যে কি হতে যাচ্ছে। সত্যি আমার মা আমার সাথে আমাকে আর কি প্ল্যান করে মারতে চাইছে। তো কেন মারতে চাইছে, কী কারণে মারতে চাইছে, সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তাই জন্য পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে, স্কিপ করো না, একদম স্কিপ করলে মিস হয়ে যাবে। তো সত্যি আমার মা আমাকে আজকে পুরোপুরি প্ল্যান করে মানে মারার মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছে আর কি, ফোন দিয়ে চিন্তাভাবনা করে নিয়েছে। আর এই যে দেখো বাইরে কীরকম রোদ, প্রচণ্ড রোদ বাইরে, ভীষণ রোদ। এখন আমাদের এখানে 39 ডিগ্রি তাপমাত্রা চলছে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেও গরম কমেনি, ভীষণ রোদ। বৃষ্টি হলেও যে গরম কমবে সেরকম কোনো ব্যাপার নেই। মানে রাতে বৃষ্টি হয়েছে, রাতটুকু একটু ঠান্ডা ছিল, আবার সকালবেলা যেই গরম সেই গরম, যেই রোদ সেই রোদ। মানে বৃষ্টি হলেও পরেও গরম কমছে না। আর আজকে আমাদের বাড়িতে যেহেতু অনেকে জানো আমি একটা পদ্ম ফুলের গাছ লাগিয়েছিলাম। তো সেই পদ্ম ফুলের গাছটাতে ফুল ফোটেনি যদিও, কারণ গাছটা অযত্ন করে না নষ্ট করে দেওয়া হয়েছে। মানে গাছটা ঠিক মতো রোদে রাখতে পারিনি। তো রোদে না রাখলে ছাওয়ায় ছাওয়ায় রেখে গাছটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য যারা সার্ভে করতে আসে ডেঙ্গু ঠেঙ্গু নিয়ে, তো তারা এসেছিল, আসার পরে বলল যে ওখানে জল দেখেছে, অনেকটা জল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো বলছে যে জলটা ফেলে দেওয়ার জন্য, নাকি ডেঙ্গু মশা হয়েছে ওর মধ্যে। তো ওই জন্য জলটা ফেলে দিলাম। মানে ভালো লাগছে না আবার নতুন করে জল দিতে হবে, কারণ আর এমনিও গাছটা বাঁচবে না, মরেও যাবে। কারণ সেভাবে ফুল তো দেয়ইনি, আর গাছের পাতা মানে যাও দিত, কিন্তু সেটা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। মানে আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি। হয়ে গেছে আমরা নিজেরাই নষ্ট করে দিয়েছি গাছটা পুরো। তো গাছটা আর বাঁচাতে পারলাম না, আর ফুলও দেখতে পারলাম না আমি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক দিন ধরেই মা বলছিল যে মার হারমোনিয়ামটা নাকি নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য মা বলছিল বাজারে নিয়ে যাওয়ার জন্য। তো আমার সময় হচ্ছিল না বলে নিয়েই যেতে পারছিলাম না। দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর মাকে না টোটোতে তুলে দিয়েছি, কারণ আমি সাইকেলে করে নিয়ে যেতে পারবো না, তো ওই জন্য। তো তারপরে টোটো নিয়ে মা দেখলাম হারমোনিয়ামের দোকানের ওখানে বসেছিল হারমোনিয়ামটাকে নিয়ে। আর যেই লোক সারাই করবে সে এই যে হারমোনিয়ামটা খুলছিল, কারণ এই হারমোনিয়ামটা না অনেক পুরনো আর অনেক নষ্ট হয়ে গেছে, মানে প্রায়টাই খারাপ হয়ে গেছে। তো ওই জন্য হারমোনিয়ামটাকে ঠিক করানো প্রয়োজন। আর মা যেহেতু এখন ঠাকুরের মানে আশ্রমে সঙ্গে ঠঙ্গে যায়, তো ওই জন্য মা বলে কি বাড়িতে আমি যদি একটু গান টান শিখতে পারি তাহলে ওখানে গিয়ে করতে পারি, কারণ নিজের হারমোনিয়াম থাকলে পরে বাড়িতে প্র্যাকটিস করা যায়, আর নয়তো ওখানে গিয়ে করাটা একটু অসুবিধা হয়ে যায় মার জন্য। তো ওই জন্য মা চাইছিল হারমোনিয়ামটাকে ঠিক করার জন্য। আর এই হারমোনিয়ামটা কিন্তু আমার দাদু মাকে কিনে দিয়েছিল। মা যখন গান শিখতো তখন মাকে এই হারমোনিয়ামটা গিফট করেছিল। আর এই যে দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি আস্তে আস্তে, এতটা রোদ আমাদের এখানে আর এত গরম, তার মাঝখানে মা আমাকে আর কি জোর জবরদস্তি করে নিয়ে বেরোলো। আমি বেরোতেই চাইছিলাম না, কিন্তু মা বললো আজকে যদি না যাই তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে। আর যেহেতু ব্যাংকের একটু কাজ রয়েছে, তো ওই জন্য মাকে নিয়ে বেরোতেই হলো। আর এদিকে দেখো আগের দিন রাত্রেবেলা না বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো বৃষ্টি তো সেরকম একটা হয়নি, কিন্তু যেইটুকু হয়েছিল যে ঠান্ডা দেবে সেরকমটাও দেয়নি। পরের দিন দেখলাম প্রচণ্ড রোদ আসছে, এমনটাই গরম। আর আগের দিন বৃষ্টি হওয়াতে না বেশি গরমটাই লাগছিল। আর আমি জানো তো যে এত বেলার মধ্যে রোদের মধ্যে বেরোতে ইচ্ছেই করে না, যেহেতু এক দুবার বেরোনো হয় বাড়ি থেকে, মানে একবার আসা হয়, তো সেকেন্ড টাইম না আর আসতে ইচ্ছে করে না। আর এই যে দেখো গল্প করতে করতে চলে আসলাম আমাদের ব্যাংকে। এটা আমাদের অনেক পুরনো একটা ব্যাংক, এটা আগে ইউনাইটেড ছিল, এখন পিএনবি করে দিয়েছে। তো ওই ব্যাংকেই যাচ্ছি, মায়ের একটু কাজকর্ম ডকুমেন্টসের জমা দেওয়া রয়েছে, তো তারপরে মা একটু টাকাও তুলবে, এই কাজকর্মগুলো রয়েছে। আর আমাদের ব্যাংকে ভীষণ ভিড় হয়। তো কার একটা মুখে শুনছিলাম নাকি আমাদের ব্যাংকটা পুরোটাই এসি করে দিয়েছিল। তো সেই হিসেবে ভাবলাম তাহলে চলো দেখা যাক কি এসি করেছে। ও মা, গিয়ে দেখলাম পুরোটাই একদম ফেক। আর এই যে দেখো আমি ব্যাংকে বসে আছি, মাকে দাঁড় করিয়ে রেখে। মা লাইনে দাঁড়িয়েছিল আর আমি বসে আছি। আর বসে থাকার সময় কিন্তু অনেকেই আসে যে একটু লিখে দাও বা একটু কাজ করে দাও, যাই হোক ওগুলোও করে দিতে হয় মাঝে মধ্যে। তো ওই যে দেখো মা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর প্রচণ্ডই মানে মোটামুটি ভালোই ভিড় ছিল, মানে যেরকম তুলনায় ভিড় থাকে আগে, তো অতটা ছিল না, মোটামুটি ভিড় ছিল। তবুও 1 থেকে 1.5 ঘন্টা আমাদের টাইম লাগে, মানে আমাদের ব্যাংকে আসলে পরে অনেকটাই টাইম লাগে। আর এই যে দেখো ডাবের দোকানে আসলাম, আমি তো ডাব খাই মাঝে মধ্যে। তো ডাবের দোকানে এসে এই ছোটো ছোটো ডাবগুলোর দাম 80 টাকা করে বলছিল। তো ওই জন্য মা বলল যে একটা ডালের নিয়ে, তো আমি বললাম যে না নেবো না, ভেতর থেকে নেব। কিন্তু ভেতরে যে মার্কেটে গিয়েছিলাম না, ওইখানে ডাবও ছিল না।
তো দেখো এই ফার্স্ট না আমি জাম দেখতে পেলাম, এর আগে না আমি জাম দেখিনি, মানে এখন আর জাম জিনিসটা দেখাই যায় না, জাম জামরুল এগুলো দেখাই যায় না। তারপর মা একটু দশকর্মার দোকানে চলে গেছিলো, দোকান থেকে ওই কর্পূর নেবে বলে দশকর্মার দোকানে এসেছিলো। তো আমি এই দেখছিলাম দশকর্মার দোকানে কি কি পাওয়া যায়। তারপরে জানো তো ওই গোপাল ঠাকুরের দিকে আমার চোখটা পড়লো, এত ভালো লাগলো। আমারও একটা ছিল, তো যাই হোক ওটা একটা অন্য ব্যাপার, অন্য হিস্ট্রি আছে। তো ওটাও কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব মনে হলে। তো যাই হোক, তারপরে সবজি বাজারে চলে আসলাম, সবজি বাজারে সবজি কেনার জন্য। তো মাকে নিয়ে বাজারে এসেছি। তো আর কি বলো তো, আমি যেহেতু খুব একটা ভালো সবজি কিনতে পারি না, মানে মার্কেট খুব একটা এবার দেখে বুঝতে পারছো তো আমার অবস্থাটা কীরকম হয়ে গেছে, পুরো ঘেমে চেমে একদম একাকার হয়ে গেছি, এতটা গরম। আর আমি এখন প্রচণ্ড পরিমাণে ঘামাই, কি কি হয়েছে কি না হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, এতটা কেন ঘামাই। সবাই বলে যে লবণ বেশি খাই, কিন্তু সেটাও না, লবণও কিন্তু খুব একটা বেশি খাই না। তো তারপরে বাড়ি যাওয়ার সময় এই যে তালের শাঁস দেখতে পেলাম, আর তালের শাঁস তো খেতে খুবই ভালো লাগে, আমি তো খেতে খুব ভালোবাসি। তো আমার মতন কে কে আছো তালের শাঁস খেতে ভালোবাসো? তো এখানে মানে এখানতে না প্রত্যেক বছরই এরকম টাইমেই তালের শাঁস বিক্রি হয়। তো এই লোকের কাছ থেকে আমি তালের শাঁস নিই, মাঝে মধ্যে এর বাবা বসে, আর আজকে দেখলাম ছেলেটা বসেছে। তো এই লোকটা আমাকে চেনে, মানে কাকুটা আমাকে চেনে, গেলে পরেই দিয়ে দেয়। আর এখন 5 টাকা করে পিস হয়ে গেছে তালের শাঁসের, আগে তাও 10 টাকায় 3টে দিত, আর এখন 10 টাকায় 2টো দেয়। তো দেখো আমি তালের শাঁস নিয়ে নিচ্ছিলাম, আর নিজের জন্য নিচ্ছিলাম। আর এরা কি সুন্দর করে কাটছিল তালের শাঁসগুলো, এটাই আর কি। আর আমার না খুব ভয় লাগে যখন কাটে, মানে এদের দাটা ভীষণ ধার হয়, মানে দা বটিটা প্রচণ্ড পরিমাণে ধার হয়। তো ভাবি যে বাই চান্স কোনো বেকায়দা হয়ে গেলে না এদের আঙুল পুরো কেটে যাবে, প্রচণ্ড পরিমাণে ধার হয়। আমি একদিন বলছিলাম যে যেই কাকুটা বিক্রি করছিল ওই কাকুটার সাথে কথা বলতে বলতে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের অভ্যাস হয়ে গেছে বলো এরকম করে করে কাটতে, কারণ আমরা সাধারণ মানুষ যারা এরকম হুটপাট করে কাটতে পারবে না, কিন্তু কাটতে গেলে অনেক টাইম লাগবে। আর এরা নিমেষের মধ্যে অনেকগুলো করেই কেটে দেয়, আর যখন লাইন পড়ে তো তখন প্রচুরই লাইন পড়ে। তো তারপরে আমি ওখান থেকে বাড়ি চলে এসেছি। দেখো তো এই যে আমার মা আগে আগে চলে এসেছিলো আর আমি একটু পরেই এসেছি, কারণ আমি তালের শাঁস নিয়ে বাড়িতে ঢুকেছি। তো ওই জন্য আমার একটু লেট হয়ে গেছিলো। তো সেদিন বাজার থেকে অনেক কিছুই শাকসবজি কিনে নিয়ে এসেছিলাম, যেমন নিয়ে এসেছিলাম কাটোয়ার ডাঁটা নিয়ে এসেছিলাম, পাট পাতা নিয়ে এসেছিলাম, পাট পাতা শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। আর আলু নিয়ে এসেছিলাম, তারপর একটু কচুরলতি নিয়ে এসেছিলাম, কচুরলতি দিয়ে না সর্ষে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তো ওই জন্য ওগুলো নিয়ে এসেছিলাম। আর কাটোয়ার ডাঁটাটা নিয়ে এসেছিলো মায়ের ভালো লাগে ওই জন্য। আর একটা চাল কুমড়োও নিয়ে এসেছিলাম, চাল কুমড়োটা খুব সস্তায় পেয়েছিলাম, তো ওই জন্য ওটা নিয়ে এসেছিলাম, 10 টাকা একটা চাল কুমড়ো দিয়েছিল। আর এই যে ব্যাগ ভর্তি বাজার করে আমি বাড়ি এসেছি আজকে। আর তারপরে তালের শাঁসটা খেতে বসেছিলাম, তালের শাঁসটা খেতে এতটাই ভালো লাগছিল, আর মানে অনেকক্ষণ পরে, মানে অনেক দিন পরে খেয়েছিলাম, তো ওই জন্য বেশি ভালো লাগছিল। আর নরম নরম তালের শাঁস খেতে কে না ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো দেখো এই যে তালের শাঁস নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।